হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো এখন 8:20 মতো বাজে, আর আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমি 7টায় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু 7টায় অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম মিস হয়ে গেছে। ওই জন্য আজকে আমার তো দেরি হয়ে গেছে। এখন অ্যালার্ম দিলে অ্যালার্ম বাজে না ফোনে। যাই হোক, বাবা বেগুন গাছ নিয়ে এসেছিল, এখানে একটা লাগিয়েছে, আর দুটো পাশে রয়েছে বালতিতে। আর যে বেলি ফুলও ফুটেছে দুখানা। কালকে রাত্রিবেলা কটা হবে, 12টার দিকে আমি উঠেছিলাম বাথরুমে যাওয়ার জন্য। তখন দেখি মেঘ করেছে, বেশ ভালো মেঘ করেছিল, মানে বৃষ্টি বৃষ্টি আসবে কোথায় কি। সকাল হতে এখনো হালকা হালকা ওই মেঘ রয়েছে আকাশে, বেশ ওই সকাল হতে আবার সেই গরম। কবে যে একটু বৃষ্টি হবে। স্নান করি। এই যে এই যে এখানে দুটো গাছ রয়েছে, এগুলো লাগানো বাকি, এখন লাগানো হবে। তো আমি স্নান করে চলে এসেছি পুজো দেবো বলে। যদিও এখনো বাবা ফুল আনতে গেছে, ফুল না আসে অব্দি আমি কিছু করতে পারবো না। তবে স্নানটা করে চলে আসলাম। জপ আননি, গীতা পাঠ এগুলো তো করে নিতে পারবো, আর অনেকটা কাজ আমার এগিয়েও থাকছে। তারপর বাবা ফুল আনলে গুছিয়ে পুজো দিয়ে নেবো। একবার হালকার উপর মেঘ করছে, একবার রোদ, এরকম ওয়েদার চলছে। দেখ চলুন পুজো দিয়ে নিই। তো গাইজ, এখানে আমার ঠাকুমা বসে রয়েছে স্নান করতে যাবে বলে। আর আমার তো সকালেই হয়ে গেছে সব কিছু, স্নান টান সব। আর এখানে আমার মা খাওয়াচ্ছিল আমার দাদুকে খাইয়ে দিতে হয়, যেহেতু দাদু অসুস্থ, সেই কারণে এখন অবধি খাইয়ে দিতে হয়। তো চলুন, আজকে দুপুরের লাঞ্চ মেনুতে রয়েছে পান্তা ভাত, তারপরে ডালের বড়া। যেহেতু এত গরম পড়েছে, ওই কারণে আজকে আমাদের লাঞ্চ মেনু এটাই করা হয়েছে। পেটও ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে। কিন্তু পান্তা ভাত কি বিশাল ঘুম আসে। আর এখানে বোম্বাই লঙ্কা দিয়ে মা আলু সিদ্ধ মাখবে বলে রেডি করে রেখেছে সব। চলুন খাওয়া যাক। তো গাইজ, আমি এখন যাচ্ছি রিলস শ্যুট আর ফটোশ্যুটের জন্য। আর আজকে আমি পরেছি আমার নিজের হাতে আঁকা এই টি শার্টটা, যেটা আমি নিজের হাতে করেছিলাম। তো অনেক দিনকার করা, পড়া হয় না। তো আজকে ঠাকুমা বললো যে এটা পড়ে যা, আর কবে পড়বে। আমি ঠিক আছে তাহলে এটা পড়ে যাই। এটা আমার নিজের হাতে বানানো, পুরো আঁকাটা, পুরো ড্রয়িংটাই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে, এটা দেখতে কেমন লাগছে। তো চলুন যাওয়া যাক। আর বিশাল গরম তো থাকবেই, সো চলুন। তো গাইজ, আমরা এতক্ষণ ব্যানার্জিপাড়া ঘাটে বসেছিলাম। ব্যানার্জিপাড়া আমি শ্যুট করবো না, আমি করবো গোয়ালাপাড়া ঘাটে। তো ওই কারণে একটু ওয়েট করছিলাম যে রোদটা একটু পড়ুক, দেন যাবো। আজকে মাইক আনতে ভুলে গেছি, কারণ মাইকের চার্জ নেই, মাইকের চার্জ দিতে হবে। এনেছি, বাট চার্জ নেই। আর কাকা আমি যখন ভিডিও করবো, আমার পেছনে টোটো, বাইক, সাইকেল সব সামনে। যখন আমি ভিডিও করবো তখনই এদের হর্ন, সাইড দিয়ে টোটো যাওয়া, এসব থাকতে হবে। যাই হোক, এখন আমি যাচ্ছি গোয়ালাপাড়া ঘাটে, একটু ফটো শ্যুট করবো, একটা রিলস শ্যুট করবো। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, মানে আমার ভাই। চলুন যাওয়া যাক। শনিবার তো এখানে হচ্ছে কি হাট বসে, আমাদের মাথায় ছিল না। এখন যখন এসেছি, এখন দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে গিয়ে হাট বসেছিল আজকে। আমরা তো প্রায় প্রত্যেক শনিবার করে আসি, এখন আর আমি আসতে পারি না। বাবা আসে, এখানে ডগ রয়েছে, এখানেও ডগস রয়েছে, মনে থাকে না। আর আমি এখন শনিবার করে আসতে পারি না, আমার বদলে বাবা আসে। আমার বাড়িতে একটু কাজ থাকে, ওই কারণে। এখন সব গোটাচ্ছে, 3টে অবধি তো হাট, 3টের পর সব গোটানো শুরু হয়। তো অনেকে বেরিয়ে গেছে, আর এখন সব গোছানো চলছে। তো গাইজ, আমার শ্যুট করা কমপ্লিট, ঠিক আছে। আমার ইনস্টা আর ফেসবুকে আপনারা দেখবেন রিলসটা, যেটা আমি শ্যুট করেছি, প্লাস একটু ফটোশ্যুটও করেছি। আর ওখানে আজকে একটা বার্থডেরও শ্যুট হচ্ছিল। তো এবার যাব বাড়িতে, আর আমার ভাই যাবে দোকানে। ও ব্যবসাদার ভাই, বড় লোক তো, ওই জন্য বোঝেন না। বড় লোকেদের টাইম ম্যানেজ করা খুব আগে বলছে চল চল দোকানে যেতে হবে। আমার ভাই টাকা দিয়ে বড় লোক হোক বা না হোক,
মনের দিক থেকে বিশাল টাইপের বড় লোক, বাকি টাকাটা আমরা নিজেদের মধ্যে বুঝিনি, তাই তো? চলুন এবার বাড়ি যাই, তার আগে ঠান্ডা কিছু খেতে হবে, জল খাওয়ার ইয়ে নেই এখন, ফুটি ফুটি কিছু একটা খাবো, খেয়ে বাড়ি যাবো। চলুন। তো আমি সন্ধেবেলা শ্যুটের পর ওখান থেকে এসে বারবার বিস্কুট নিয়ে বসে গেছিলাম বিস্কুট খাওয়ার জন্য। মা দিয়েছিল, জলমুড়ি বলছিল খেতে, গরমের জন্য আমি খাবো না। আর এখানে মা কিছুতেই ওই প্যাকেটটাকে মানে ঢোকাতে পারছি না প্লাস্টিক, আর আমি এত হাসছিলাম এখানে বসে বসে, কিছুতেই প্লাস্টিকে ওই মানে কোড়োর মানে প্যাকেটটাকে মুড়ে ঢোকাবে, তো ওটা যতবার ঢোকেছে ততবার আরও ফুলে উঠছে প্যাকেটটা। তো গাইস আজকে আমাদের ডিনার মেনুতে ছিল ধোকার ডালনা আর ভাত। আর ধোকার ডালনা আমার খুব প্রিয় একটা খাবার, খুব প্রিয় একটা জিনিস, ওই কারণে মা রাত্রেবেলা বানিয়েছিল ধোকার ডালনা। এখন 10টা 10 মতো বাজে, তো এখন আমি যাবো শুতে। তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন, টাটা।